ভোর 5:30 থেকে 11টা পর্যন্ত মাই মর্নিং রুটিন। স্মার্টলি তাড়াতাড়ি কিভাবে সব কাজ করি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো প্রথমে সকালবেলায় এই যে তুলসী মন্দিরটা ধোয়াতেই আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো প্রথমে সকালবেলা ঠাকুর প্রণাম সেরে নিয়েছি। তারপর এই যে তুলসী মন্দিরে যত বাসি ফুল ছিল সেগুলো সব পরিষ্কার করে নিয়ে চারদিকটা ভালোভাবে ধুয়ে দিলাম। দিয়ে সকালের খাবার খেয়ে নিয়েছি। তো সকালবেলায় এখন রস চা আর ওই ছোলা ভিজার মুড়ি খেয়েছিলাম, আর ছেলেকে দুধ খাইয়ে দিয়েছিলাম, আর মেয়েও খেয়ে স্কুলে চলে গেছে। তো প্রথমে কি করলাম বলো তো, যে সকালের যে বাসি কাপড়গুলো থাকে তার সাথে ছেলের কাঁথা আরও কিছু কাচাকুচি ছিল, তো এক বালতির মতো হয়ে গেল। তো সেগুলো সব নিয়ে প্রথমেই ছাদে চলে এসেছি। তো মাকে একবার মায়ের কাছে আর কি ছেলেকে দিয়ে এলাম, মা দেখাশোনা করছে। তো আমি সেই ফাঁকে এই যে ছাদে মিলতে চলে এসেছি। তো ভাবলাম সকালের দিকে তো খুব একটা ভালো রোদ ওঠেনি, আজকে না একটু মেঘলা মেঘলা ভাব আছে। তো অন্য দিন যেমন ভোর থেকেই খুব প্রচণ্ড রোদ উঠে যায়, কিন্তু আজকে না সেরকম হয়নি। তো ভাবলাম এগুলো যদি না শুকায়, সেজন্য অন্য কাজ বাদ দিয়ে আগে এই কাঁচা মেলার কাজটা সেরে নিই। আর কালকে রাতে ওই ছেলে কী করেছিল, ওই অয়েল পেপারটা সরিয়ে দিয়ে চাদরের মধ্যে হিসু করে ফেলেছিল। আর কি বলো তো, ছেলে তো এখন খুব বেশ বড়ই হয়ে গেছে, ধরো 1 বছরের ছেলে হিসু করলে না সেগুলো না কাচলে একদম ভালো লাগে না। তারপর ওটা বেশি রোগ জীবাণুও বাড়ে। তো যাই হোক, চাদরটা মেলে দিয়েছি উল্টো দিক করে, আর ওধারে না কাপড়টা দিয়ে এলাম। এখন কি বলো তো, যেমন হোক অল্প রোদ পেলেও না কাপড়গুলো একদম রঙগুলো ফেড হয়ে যাচ্ছে। তো সেই জন্যই আর কি ওদিকটায় দিয়ে এলাম। তারপর ছাদ থেকে নেমে এসে বিছানাটা এই যে সুন্দর করে গুছিয়ে আর বিছানা চাদরটা টান টান করে ভালোভাবে ঝেড়ে দিলাম। তো তারপর কি বলো তো, বিছানাটা না ভালোভাবে টান টান করে ছেড়ে দিলে বেশ ভালোও লাগে। আর রুমের মধ্যে যদি বিছানাটা পরিষ্কার না থাকে না, একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমি এবার বিছানাটা ছেড়ে দিয়ে ছেলের দায়িত্বে চলে এলাম। তো মায়েরও কাজ আছে, তো মা আমাকে দিয়ে চলে গেল আর কি। তো তারপর কি বলো তো, ছেলেকে তো এখন দেখাশোনা একভাবে না করলে খুবই অসুবিধা হয়। ছেলে তো এখন খুবই ছটপটে হয়েছে। তো আমাদের রুমটা থেকে বেরোতেই তো সিঁড়ি আছে। তো ছেলে কী করে বলো তো, সিঁড়ি থেকে না নামতে যায়, তখন তো পড়ে গেলে বিপদ হবে। তো সেই জন্যই আর কি ছেলেকে সবসময় খেয়াল রাখতে হয়, লক্ষ্য রাখতে হয়। তো আমি ওই ছেলে যতক্ষণ না ঘুমায় ওই ছেলের লক্ষ্য রাখি, খেয়াল রাখি। তো এদিকে আমি বললাম যে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তাহলে জলখাবারে কুমড়োর তরকারিটা বসিয়ে দেবো। কিন্তু বড় মা বললো যে তোর তো ঘুম পাড়িয়ে দিয়ে, মানে আজ তো বৃহস্পতিবার, ঝাড় দেওয়া মোছা ধোয়া এসব কাজও তো আছে, আর ছেলে যতক্ষণ ঘুমাবে ততক্ষণই আমার কাজ। তো সেই জন্যই আর কি কুমড়োর তরকারিটা বড় মাই বসিয়ে দিয়েছিল। তো তারপর আমি এদিকে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এই যে কাজ আরম্ভ করেছি। ওই যে ছেলেকে সকালবেলায় একবার মাকে দিয়ে কেচে ছাদে মিলে দিয়ে চলে এসেছিলাম, আর কোনো কাজ করতে পারিনি। একদম ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এই যে আবার বাসি কাজে হাত দিয়েছি। তো তারপরে এই যে প্রথমে রুমটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে বার করে দিলাম, তারপর এই রুমের মধ্যে চলে এলাম। তো প্রথমেই ভাবলাম ফ্রিজটা একটু মুছে দিই। তো ফ্রিজটা কী বলো তো, 2 দিন আগে একবার পরিষ্কার করে মুছেছিলাম, কিন্তু আবার না ধুলো পড়ে গেছে। তো সেই জন্যই আর কি ভালো করে আর কি ফ্রিজের বাইরেটার দিকটা ভালো করে পরিষ্কার করে মুছে দিলাম। তো এই রুমটা এখন যা, তো কালকে বিকালের দিকে বাপের বাড়ি গেল, তো বিছানাটা আমিই বাগিয়ে নেব, না হলে মনু থাকলে ওই ছেড়ে বাগিয়ে নেয়। তো সেই জন্যই আর কি মাদুরটা গুটিয়ে রাখলাম, গুটিয়ে রেখে বিছানাটা প্রথমে ভালো করে ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নিচ্ছি। তো তারপরে ঝাঁটপাট দেওয়ার কাজটা করব আর কি। তো সেই জন্যই আর কি প্রথমে বিছানাটা ঝেড়ে নিলাম। তারপর এই যে জানলাটা প্রথমে ঝেড়ে নিচ্ছি। জানলার দিকটা কি বলো তো, নোংরা পড়ে যায়, মানে মাঝে মধ্যে আর কি নোংরা হয়ে যায়। সেই জন্য রোজ সকালেই না যা সব প্রত্যেক রুমের জানলাগুলো আগে ঝেড়ে নিই, তারপর আর কি ঝাঁটপাট দেওয়ার কাজটা আরম্ভ করি। আর এই রুমটার মধ্যেই তো মেয়ে গান শেখে। ওই যে কোণের দিকে তবলাগুলো রাখা আছে, এদিকে নিচের দিকে হারমোনিয়ামও আছে। তো এই রুমটা না অনেকটাই আর কি জাম হয়ে গেছে এইসব জিনিসেতেই। তো এইসব জিনিসও তো রুমের মধ্যে রাখতে হয়, না হলে খুবই অসুবিধা হয়। তো শনিবার সকালেই তো গানের স্যার আসে, তো এই রুমটার মধ্যেই বসে, তখন দেওয়াটা সুবিধা হয়। তারপর এই রুমটাতেও চলে এলাম।
আর কি বলো তো, দেখো সকালের দিকে বেশ রোদ উঠেছে, তো লাইট না জ্বাললেও না জানলাগুলো খুলে দিলে বেশ আলো বয়। আর এখন কি বলো তো, গরমের জন্য না সারা রাতই আর কি জানলাগুলো খোলা থাকে, তো সেই জন্য সকালবেলায় আলাদা করে আর জানলা খুলতে হয় না, তো প্রত্যেক রুমেরই জানলা খোলা থাকে। তো আর প্রত্যেক রুম থেকে যখন সব আমরা ভোরবেলায় উঠি দরজাগুলো সব খুলে দিই, আর জানলাগুলো তো খোলাই থাকে যাতে হাওয়া পাস হয়। তো এ কদিন তো বৃষ্টি হয়নি বলে বেশ গরমও পড়েছিল, কিন্তু কালকে দুপুরের দিকে বৃষ্টি হওয়ার পর মানে সন্ধ্যের দিকটা বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল। তো তারপর রুমগুলো সব ঝাড় দিয়ে, ডাইনিংটা ঝাড় দিয়ে এই যে নোংরাগুলো সব বাইরে বার করে দিলাম। তো মেয়ে ওই টিফিনে আজকে ওই বিস্কিট আর এক প্যাকেট চিড়ে ভাজা নিয়ে গেছে, তারই প্যাকেটগুলো ছিল আর কি রুমের মধ্যে পড়ে, তো ঝাড় দিয়ে একদম বার করে দিলাম। তো তারপর ভাবলাম যে এখানটা একদম পরিষ্কার করে ধুয়ে দিই, তারপর ভিতরের মোছামুছির কাজটা করব। তো সেই জন্য এখানটা আগে পরিষ্কার করে ধুয়ে দিলাম। আর কি বলো তো, কালকে তো বৃষ্টি হয়েছিল, উঠোনটা এমনিতেই ভিজেছিল, তো সেই জন্যই আর কি জল দিয়ে আজকে ধুয়ে দিলাম। তো তারপরে এই যে টেবিলটা একবারে মুছে নিচ্ছি, তারপর আর কি মোছামুছির কাজগুলো করব। তো টেবিলটা প্রথমে পরিষ্কার করে তুলে, এগুলো না তুলে মুছলে না এর নিচেগুলো কেমন মতো একটা দাগ থেকে যায়, তো সেজন্য প্রত্যেকটাই প্লেট আর কি যেগুলো এগুলো না যখন সে ফ্রিজের কভারটা অর্ডার করেছিলাম তার সাথেই ছিল, তো দুবার অর্ডার করেছিলাম, তো একবারে যেগুলো পেয়েছিলাম সেগুলো ফ্রিজের যে তাকগুলো থাকে সেগুলোর মধ্যে পাতা আছে আর কি, আর দ্বিতীয়বারে অর্ডারে যেগুলো আছে, তো ভাবলাম এগুলো তো যখন খাবার সময় তো প্লেটগুলো রাখা হয় তখন তো টেবিলটা নোংরা হয়ে যায়, এগুলো দিলে খুব সুন্দর পরিষ্কারও থাকবে আর দেখতেও ভালো লাগবে। তো তারপরে এই যে দেখো বেসিনটাও পরিষ্কার করে মেজে নিচ্ছি, আর বৃহস্পতিবার ছাড়া অন্য কোনো বারও আর কি বেসিনগুলো মেজে নিই যাতে আর কি পরিষ্কার থাকে। তো তারপরে এই যে একদম চলে এলাম মেন গেটের সামনের সিঁড়িটা ধুতে। তো এখানটা কি বলো তো, বৃহস্পতিবার তো একদম রাস্তা পর্যন্ত ধুয়ে দিই, তো বৃহস্পতিবার না মনে হয় একটু ধোয়াধুয়ি কাজটা না করলে একদমই ভালো লাগে না, তো মনে হয় একটু বাইরে পর্যন্ত ধুয়ে দিই, বিশেষ করে মেন গেটটা আর কি। তো মেন গেটের ওদিকটা ধুয়ে দিয়ে চলে এলাম ভালো করে। তারপরে যে সামনের দেওয়াটা না মোছামুছির কাজটা করি, যখন বৃষ্টি হয় তখন মুছে দিই, তো দেখলাম ধুয়ে দিই ঝাঁটা দিয়ে এভাবে জল দিয়ে ধুয়ে দিই তাহলে পরিষ্কার হয়ে যাবে। আর এই সামনেটাতে জুতো রাখা হয়, এদিকে সবাইকার সাইকেল রাখা হয়, তো এটা একটা জেঠু সাইকেল, আমার মেয়ের সাইকেল, ওর বাবার কাকার 4টে সাইকেলই এখানে থাকে, তো সেই জন্য রাস্তা যত নোংরা ধুলোবালি এগুলোতে চলে আসে। আর কি বলো তো, প্রত্যেক দিন সময় না পেলেও বৃহস্পতিবার একটু ধুয়ে দিই। তো তারপরে এই যে উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছি, আর দেখো রোদেতে আর কি উঠানগুলো শুকিয়ে সাদা হয়ে গেলেও একদিন বৃষ্টি হলেই না কেমন সবুজ মতন হয়ে যাচ্ছে। তো বললাম না কালকে দুপুরের দিকে বেশ ভালো বৃষ্টি হয়েছে, তো সেই জন্য দেখো উঠোনটা আবার না কেমন একটা সবুজ মতন হয়ে গেছে। তো যাই হোক, ওদিকটাতে জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম আর এদিকটাও জল দিয়ে দিলাম, আর উঠোনটা ভিজে আছে বলে না হাত ধুলাম না, তো ভাবলাম থাক, মানে যদি শুকনো থাকে তখন বৃহস্পতিবারে আবার ধুয়ে দেবো। তো জল দিয়ে ভিজালে কী হবে, এই যে শ্যাওলা শ্যাওলা ভাবগুলো আছে, তো জল দিলে না আরও স্লিপ হয়ে যাবে, তো সেই জন্য আর কি শুকনো করে ঝাড় দিয়ে দিলাম। আর ওদিকে রুমের যে ঝাঁটাটা ঝাড় দিয়ে রেখে দিলাম ওটা ধুয়ে দেবো, তো বৃহস্পতিবারে না ঝাঁটাটা ধুয়ে দিই। তো ভাবলাম একবার খামার বাড়ির দিকে এলাম, তো ভাবলাম আমাদের গাছে যে সবজি গাছে যে ঝিঙেগুলো ধরেছে, তো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। তো দেখো মাচাটার মধ্যে কত পুঁই শাকও হয়েছে, আর এদিকে একটা আনারস গাছ লাগানো হয়েছে, তো মনে হচ্ছে 8 বছর এটাই আনারস হবে। তো এদিকে কি বলো তো, কিছু গাছে বটবটিও ছিল, তো ভাবলাম তুলে নিই, তো তুলতে এসে দেখলাম এদিকে একটা ছোট কুমড়োও ধরেছে, আর কিছু পাকা পাকা লাল লাল লঙ্কাও হয়েছে, তো খানিকগুলো লঙ্কা একদম তুলে নিয়ে চলে এলাম। তো লঙ্কাগুলো না সব পেকে খানিকগুলো অনেকটাই আর কি লাল লাল হয়ে গেছে, তো তুলে বাড়িতে রেখে এলাম। তারপরে এই যে মা আর আমি মিলে দুজনে গোয়ালে গরুকে খেতে দিতে চলে এলাম। আর কি বলো তো, এখন বেশ বেলাও হয়ে গেছে আর কি, তো আমাদের তো অনেকগুলোই গরু, তো একসাথে দুজনে মা আর আমি লেগে পেতে সব খেতে দিয়ে দিই আর কি। তো মা এদিকে খড়গুলো দিয়ে দিচ্ছে আর আমি এদিকে ধামি করে ওই গুটি ভুসি আটা 3টে খাবার মিশ্রণ করে আর কি দিয়ে দিচ্ছি, গরুকে খেতে দিয়ে দিচ্ছি। তো তারপর চলে এলাম একদম ঘরের মধ্যেই, তো ছেলের তো ঘুম থেকে ওঠার টাইম হয়ে গেল, তো ছেলের খাবারটা রেডি করে নিই। তো ছেলেকে না এই ঘুম থেকে ওঠার পর এই 10টা সাড়ে 10টার দিক করে আর কি দুধটা খাওয়া, এটা গরুর দুধ আর কি, তো 1 বাটি পরিমাণ দুধ নিয়ে নিলাম আর 1 বাটি পরিমাণ জল নিয়ে নিলাম। তো
তো তারপর এটাকে ফুটিয়ে ফুটিয়ে আর কি আবার 2 বাটি, 1 বাটি জল তো আর 1 বাটি দুধ তো ফুটিয়ে ফুটিয়ে আবার 1 বাটিতে করে নেব। তো এদিকে বড় মার কুমড়োর তরকারিও রেডি হয়ে গেছে দেখো। আর এদিকে আমি ছেলের জন্য দুধ গরম করতেও বসিয়ে দিয়েছি। তো দুধটা উতলে গেলে তারপর মানে গ্যাসের যে ভলিউমটা আছে সেটা কমিয়ে দেব। ও তাহলে আস্তে আস্তে দুধটা ফুটে ফুটে আর কি মরে যাবে, নাহলে তো অনেকটাই দেরি হবে। ধরো জলও দিয়েছিলাম। তো এদিকে ছেলের খাবারটা রেডি করে নিয়ে স্নান সেরে নিয়েছি। তো আজ তো বৃহস্পতিবার, সুন্দর করে ঠাকুর ঘরের সামনেটা আলপনা দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, বৃহস্পতিবারে না সুন্দর করে আলপনা দিলে সারা সপ্তাহটাই রেখে দিই। তো মুছি না, মোছার সময় না এখানটা বাদ দিয়ে মুছি আর কি, যাতে দেখতে ভালো লাগে। তো আবার সেই বৃহস্পতিবারে মুছি, আবার তারপর আলপনা দিই। তো এদিকে ঠাকুর ঘরের সামনেটা দেখো সুন্দর করে আলপনা দিয়ে দিচ্ছি। আর আজকে তো আমার এদিকে বাড়তি অনেক কাজ ছিল, তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আর কি পুজো করার টাইম পাইনি। তো পুজোটা বড় মাই করছে, তো আমি ভাবলাম যে তাহলে আলপনাটা দিয়ে দিই। আর আমাদের তো পুজো করতে অনেকটাই সময় লেগে যায়। তো তোমরা তো যারা আমার ভিডিও রোজ দেখো তারা দেখেছই যে ঠাকুর ঘরে অনেকগুলো ঠাকুর থাকে, তাদের প্রত্যেকের চরণে ফুল দিয়ে ফল কেটে পুজো করতে অনেকটাই সময় চলে যায়। তারপরে আজকে বৃহস্পতিবার, এমনিতেই পুজো করতে দেরি হবে আর কি। তা সেই জন্য আর কি আমি আলপনাটা দিয়ে দিলাম, আর বড় মা এদিকে পুজোটা করে নিচ্ছে। তো এর মধ্যে আর কি আমার ছেলে উঠে পড়েছে। তো ছেলেকে একবার মায়ের কাছে দিয়ে এলাম, তারপর আমি বাকি আলপনাটা আর কি দিয়ে দিলাম। তো দেখো খুব সুন্দর করে আমি আলপনাটা দিয়ে দিয়েছি। আর এদিকে ফুল দিয়ে সাজিয়েও দিয়েছে বড় মা ঠাকুর ঘরটা। তো ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই যে ঠাকুর ঘরটা ফুল দিয়ে সাজানোর পর কেমন দেখতে লাগছে। তো এদিকে দেখো আমাদের লক্ষ্মী প্রতিমার ঘটে ফুল সিঁদুর সব দেওয়া হয়ে গেছে। তো এদিকে ছিল আমাদের গুরুদেবের ছবিগুলো আর কি। তো সব ঠাকুর ঘরটা ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, তো দেখতে দারুণ লাগছে। আর প্রতিদিন না ফুল দিয়ে সাজানোর পর এরকমই সুন্দর দেখতে লাগে। তারপর আমি ঠাকুর প্রণামটা সেরে নিলাম, যেহেতু আমার দীক্ষা হয়ে গেছে, প্রতিদিন স্নান করে আর কি গুরুমন্ত্রটা একবার জপ করতে হয়। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগেতে। রাধে রাধে।